দর্শক, গতকালকে সিলেটের একটি পাম্পে জরিমানাকে কেন্দ্র করে পাম্প মালিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় সিলেট বিভাগে। তো এর মধ্যে আমরা দেখেছি সুনামগঞ্জেও কিন্তু যথারীতি গত রাত্রে থেকে কিন্তু পাম্পগুলো বন্ধ রেখেছে। এখনও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুনামগঞ্জের একটি পাম্পে আমরা দাঁড়িয়ে আছি। এই পাম্পে কিন্তু এখন তেল থেকে শুরু করে গ্যাস কোনোটাই সরবরাহ করা হচ্ছে না, যাতে এর ফলে এই পাম্প এলাকা জুড়ে শত শত যানবাহন কিন্তু এখানে আটকা পড়েছে এবং সুনামগঞ্জ সিলেট সড়কে আমরা দেখেছি তীব্র যানজট দেখা দিয়েছে এবং এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে এই সড়ক দিয়ে চলাচলকারী যে সাধারণ মানুষ, অর্থাৎ স্কুল কলেজগামী যে শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে চরম ভোগান্তিতে পড়েছেন। আমি যদি বলি, সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় যে সমস্ত রুগীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের হাসপাতালে প্রেরণ করা হয়, এরকম অ্যাম্বুলেন্স আমরা প্রায় 2টি অ্যাম্বুলেন্স দেখেছি যারা 1 ঘন্টা যাবৎ আটকা পড়েছে, আমরা এমনটাই দেখেছি। এছাড়াও এখানে সকল ধরনের যানবাহন কিন্তু আটকা পড়েছে, যেহেতু এখানে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। আমরা যদি একজন কথা বলি, একজন শ্রমিকের সাথে কথা বলবো। আপনারা এখানে আমরা কিছুক্ষণ আগে আপনারা এখানে গাছের গুড়ালি ফেলে যানজট লাগিয়েছেন, অর্থাৎ আপনারা যানবাহন চালাবেন না এমনটা বলেছেন। কেন এই সিদ্ধান্ত কেন নিয়ে চালাবেন না বলতে আমরা গত রাত্রে থেকে অনেক গাড়ি আছে এখানে, গত রাত্রে 3টার সময় এসে পাম্পে বেল, এখন বাজে প্রায় 11:30, এখন পর্যন্ত পাম্পে আছে, কিন্তু পাম্প ওনারা ছাড়বে না এটার কোনো ডিসিশন নাই, ঠিক আছে। আর ওনারা যদি বন্ধ রাখতে হয় তাহলে আমাদেরকে আগে নোটিশ দিতে পারতো, তাহলে আমরা পাম্পে আসতাম না, আমরা বাসায় রেস্ট নিতাম। এখন আমরা গাড়ি নিয়ে বাড়ি আইছি, অনেক আইছে গোবিন্দগঞ্জ থেকে, অনেক আইছে দিরাই থেকে, অনেক আইছে জামালগঞ্জ থেকে, অনেক আইছে তাহিরপুর থেকে। এখন গাড়িতে গ্যাস নাই বাড়ির যাওয়ার মতো, এই গাড়িগুলো কি কেন এই দিন কাটাইবো? দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আসলে যে পরিবহন শ্রমিকরা রয়েছে তারা কিন্তু গত রাত্রে থেকে অনেকেই এখানে বসা আছে, যারা গ্যাস নেবে এবং পেট্রোল নেওয়ার জন্য যারা অনেকেই বসে আছে। তো আমরা আরেকজন সাথে কথা বলবো একটু। আপনি যদি আমরা কিছুক্ষণ আগে দেখেছি আপনারা অবরোধ করে রেখেছিলেন, সড়ক অবরোধ, এতে করে মানুষের যে মানুষের ভোগান্তির কথা আপনারা কেন চিন্তা করলেন না? স্যার, আমরা তো চাই যেমন আমরা যদি গ্যাস দিয়ে দিত তাহলে স্যার আমরা এই কষ্টটা করা লাগে না। এখন আমরা তো একমাত্র দাবি লেগে শুধু গ্যাস দিত, তারা হঠাৎ করে বলতেছে যে আমরা গ্যাস দিত না, এই জন্য আমরা রাত থেকে এই পর্যন্ত বসে রয়েছি। আমরা তাই গ্যাস দিয়ে দেবো, আমরা সব কিছু ক্লিয়ার করে দিব, আমরা রাস্তা যেভাবে সেইভাবেই চলবো না দিলে আমরা প্রতিবাদ করি না, গ্যাসের লাগে তো জমছুত না। মানে মনে করেন আমরা কষ্টটা যদি পাবলিকে না বুঝে তাহলে সবাই তো একলগে ভোগান্তি করবো। আমরা তো গাড়ি করে চালাইতে পারতেছি না, সকাল থেকে এই যে বসে রয়েছি, 12টা গাড়ি নিয়ে 500 টাকা ভাড়া দেওয়া লাগে। আমরা তো আমরা রুজি রোজগার করি, এটাতে খাইতে হবে, চলতে হবে, এইভাবেই সেই আশাটা চলে আছে, বুঝছেন না স্যার? দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আসলে এখানে দ্বিমুখী একটি সমস্যা, যেমন এই পাম্প মালিকদের ধর্মঘটের কারণে যেমন চালকরা যেমন ভোগান্তিতে পড়েছেন, অন্যদিকে সাধারণ যাত্রীরাও কিন্তু ভোগান্তিতে পড়েছেন। তো সার্বিকভাবে আমরা বলতে পারি কিছুক্ষণ আগে আমরা দেখেছি জেলা পুলিশের পক্ষ থেকে একটা টিম এখানে এসেছে, তারা পাম্প মালিকদের সাথে এই মুহূর্তে বৈঠক করছেন। এই বৈঠক শেষে তারা কী সিদ্ধান্ত হয় সেটা হয়তো বা আমরা পরবর্তীতে জানাতে পারবো। এই ছিল সুনামগঞ্জ থেকে পাম্প বন্ধের সর্বশেষ খবরাখবর।